একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। এমন সময় তার মন ছুটে গেল আজ থেকে বহুদিন পূর্বে সেই সুদূর মক্কার মরুবিয়া বনে নির্বাসন দেওয়া তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা ও কলিজার ধন সন্তান ইসমাইলের দিকে। তিনি নামাজে থাকা অবস্থাতেই চিন্তা করতে লাগলেন, হায়, আজ কতদিন হলো প্রাণের প্রিয় সন্তান ইসমাইলকে দেখি না। সেই কবে তাকে নির্বাসন দিয়ে এসেছি। সন্তানের প্রতি মায়ায় তার হৃদয় কেঁদে উঠল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে রব্বুল আলামিনের ফেরেশতারা বলতে লাগলো, হাই হাই, আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল, কিন্তু এ কেমন আল্লাহর বন্ধু যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছে। ফেরেশতাদের মধ্যকার এই আলোচনা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওহে ফেরেশতারা, আমার খলিলের অন্তরে আমার ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি। তোমরা যেহেতু এই আলোচনা করেই ফেলেছ, তবে দাঁড়াও, আমি তোমাদেরকে এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি। নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, ওহে ইব্রাহিম, তুমি কুরবানি করো। এই স্বপ্ন দেখে পরদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তার রাহে 100 উট কুরবানি করলেন। পরদিন তিনি আবার শুয়ে রয়েছেন, আবার সেই স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, ওহে ইব্রাহিম, তুমি কুরবানি করো। পরদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর রাহে 100 উট কুরবানি করে দিলেন। পরপর 2 দিন 200 উট কুরবানি করার পরে তৃতীয় দিন রাতে তিনি আবার শুয়ে রয়েছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন সকালে তিনি ভাবতে লাগলেন, পরপর 2 দিন 200 উট কুরবানি করলাম, আর পরপর 3 দিন একই স্বপ্ন দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার এই কুরবানি কবুল করেননি? আল্লাহ কি আমার কাছ থেকে অন্য কিছু চাচ্ছেন? তবে কি সেই বস্তু? গভীরভাবে তিনি স্বপ্নের বাক্যগুলির দিকে ধ্যান করলেন। এরপর বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। আর এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার একমাত্র সন্তান ইসমাইল। সাথে সাথে তিনি বলে উঠলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা যদি ইসমাইলকেই তার রাহে কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন, তবে এই নির্দেশ পালনে আমি বিন্দুমাত্র পিছপা হব না। অন্তরে ইস্পাত কঠিন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে জাতির পিতা সিরিয়া হতে রওনা করলেন মক্কার সুদূর মরুবিয়া বনের পথে। দীর্ঘ 9টি বছর আগে তাদেরকে সেই স্থানে নির্বাসন দিয়ে এসেছিলেন তিনি। আজ দীর্ঘ 9টি বছর পর পিতা হয়ে আবার যখন তিনি সন্তানের কাছে ফিরে যাচ্ছেন, তখন তার অন্তরে রয়েছে, আমি আমার সন্তানটিকে আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তার রাহে কুরবানি করে দিব। কি কঠিন পরীক্ষা আমাদের জাতির পিতার সামনে, আর তার অন্তরে কি সীমাহীন আল্লাহ ভক্তিই না বিদ্যমান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মক্কার আবে জমজমের কাছে, নির্বাসিত স্ত্রী ও পুত্রদের নিকটে। পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফুটফুটে চেহারার উজ্জ্বল বালক ইসমাইলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, তাকে অনেক আদর করলেন এবং চুমুতে চুমুতে তার 2 গাল ভাসিয়ে দিলেন। এরপর দরদ মাখা কণ্ঠে তাকে বললেন, বেটা ইসমাইল, সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে সেজে নাও, আমি তোমাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাব। দীর্ঘদিন পর পিতার সঙ্গে সাক্ষাৎ, এরপর তার সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার প্রস্তাব। কিশোর ইসমাইলের মন যেন আনন্দে নেচে উঠল। তিনি তার আম্মি হযরত হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মি, জলদি আমাকে গোসল করে সাজিয়ে দাও। আব্বাজান আমাকে নিয়ে একটি স্থানে দাওয়াত খেতে যাবেন, আমার যে আর তর সইছে না। বিবি হাজরা হযরত ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো হাজরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক স্থানে দাওয়াত খেতে যাব। এরপর বিবি হাজরা
প্রিয় পুত্রকে সুন্দর করে গোসল করিয়ে উত্তম পোশাকে মনের মতো করে সজ্জিত করে দিলেন, তার চুল আঁচড়ে দিলেন, মাথায় তেল লাগিয়ে দিলেন। অতঃপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে বললেন, প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি, কারো সাথে কোথাও ওকে পাঠাইনি। ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা। আজই আমি তাকে আপনার সঙ্গে বাইরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার মন ও প্রাণ উদ্বিগ্ন ও অশান্ত থাকবে। আমি পথের দিকে চেয়েই সময় কাটাবো। আমার হয়তো খাওয়া দাওয়াই হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরার এই কথা শুনে বুঝতে পারলেন, মাতৃ অন্তরে তার সন্তানের প্রতি ভালোবাসার এক গভীর সমুদ্র বিদ্যমান। তার হৃদয়ে এই কথাগুলি বজ্রের মতো আঘাত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের তুফান দিয়ে তিনি তা চেপে রাখলেন। মনের অবস্থা কোনো ক্রমেই বিবি হাজরাকে বুঝতে দিলেন না। তিনি হাজরাকে আর একটি উত্তরও না দিয়ে বালক ইসমাইলকে নিয়ে মিনার পথ ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বেই একখানা ধারালো ছুরি ও এক গাছের রশি নিজের জামার আস্তিনের ভিতর লুকিয়ে রেখেছিলেন। তিনি রওনা দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চরম পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রাকৃতিক দৃশ্যাবলী অবলোকন করতে করতে পিতার পিছনে পিছনে চলছেন। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনার্থে নিজ পুত্র কলিজার টুকরো নয়নের মণি, দীর্ঘদিনের দোয়ার ফসল, বংশধারা জারি রাখার একমাত্র উৎস ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে পাপাত্তা ইবলিস এবং মানবজাতির চিরশত্রু ইবলিস দেখলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের চরম পরীক্ষায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। তা দেখে হিংসায় সে জ্বলে পুড়ে মরতে লাগলো। আল্লাহ তাআলার একটি নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত ও চির জাহান্নামী হলাম যেই আদম জাতির কারণে। সেই আদম জাতের অধস্তন পুরুষ হযরত ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুয়তি টিকিয়ে রাখবে আর পিতা ও পুত্র বেহেশতে যাবে, সেটা হতে দেওয়া যায় না। তাই পাপাত্তা ইবলিস দৃঢ় সংকল্প গ্রহণ করলো, এ পথ থেকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সে চিন্তা করলো, আসল ঘটনা বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। পিতা পুত্র রওনা হওয়ার সাথে সাথেই পাপাত্তা ইবলিস বিবি হাজেরার কাছে উপস্থিত হলো। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল, ও হে বিবি হাজেরা, তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন, তার কি কোনো খোঁজ তুমি রাখো? বিবি হাজেরা স্বাভাবিকভাবেই উত্তর দিল, কেন, তিনি তো ওকে দাওয়াত খেতে নিয়ে গেছেন। ইবলিস বলল, নারী জাতি অত্যন্ত সরল, বোকা ও সহজ প্রকৃতির হয়। কোনো ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে না এবং ক্ষতিও দেখে না। কেউ তাকে কোনো মিথ্যে কথা বললে বা প্রতারণামূলক কথা বললে তা সে ধরতে পারে না, অনুধাবনে সক্ষম হয় না। আসলে এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য, তোমার আর কি দোষ? বিবি হাজরা বললেন, কেন, কি হয়েছে? যা বলতে চান স্পষ্ট করে খুলে বলুন। পাপাত্তা ইবলিস অত্যন্ত দয়াদ্র কণ্ঠে বলল, খবরটি শুনে আপনি হয়তো স্থির হয়ে থাকতে পারবেন না, তাই বলতে সংকোচ বোধ করছি। বিবি হাজরা বললেন, আপনি বলুন তো, কি বলতে চাচ্ছেন? ইবলিস বলল, তোমার স্বামী তো তোমার পুত্রকে নিয়ে গেছেন জবেহ করার জন্য। বিবি হাজরা ইবলিসের কথায় বিরক্ত হয়ে বলল, তুমি কে, কি তোমার পরিচয়? তুমি আমার স্বামীর বিরুদ্ধে এসব কথা কি উদ্দেশ্য বলছো, বলো তো শুনি। পিতা হয়ে কি কেউ কোনোদিন পুত্রকে জবেহ করতে পারেন? এমন অসম্ভব কথা বলে তুমি প্রতারণা করতে এসেছো। তখন ইবলিস বললেন, আরে হাজরা, আসল কারণ তো তুমি জানো না। পিতা হয়ে পুত্রকে কুরবানি করতে পারে না, এটা সঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন যাতে সে তার পুত্রকে তার রাস্তায় কুরবানি করে, আর সেজন্যই তোমার স্বামী তোমার পুত্রকে কুরবানি করার জন্য মিনার পাহাড়ের কাছে নিয়ে গেছেন। ইবলিসের এই কথা শুনে হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, এবার আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। ওরে ইবলিস, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মধ্যে আমার ইসমাইলকে যদি তার রাহে কুরবানি করার জন্য কবুল করে থাকেন, তবে আমি মা হাজেরা বলছি, আমার একটি সন্তান নয়, আমার লক্ষ লক্ষ সন্তান থাকলেও আমি সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিতে দ্বিধাবোধ করতাম না। তুমি আমার সামনে থেকে দূর হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত হাজরা আলাইহিস সালাম এই দোয়া পড়ে ইবলিসের দিকে পাথর নিক্ষেপ করলেন। এরপর ইবলিস সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। একমাত্র সন্তানের মায়ের মুখে এই কথা শুনে ইবলিস ব্যর্থ হয়ে
অন্য পথ অবলম্বন করলো। পাপাত্তা ইবলিস বিবি হাজরাকে ধোঁকা দিতে ব্যর্থ হয়ে সে ইসমাইল আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার জন্য সেই দিকে ছুটল। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার পিছনে পিছনে হাঁটছিলেন। ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরো কিছুটা পিছনে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলছেন, পিছনে ফিরে তাকাননি। এই সুযোগে ইবলিস বলল, আরে বোকা ছেলে, তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি জানো? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, জিয়াফত খেতে যাচ্ছি। ইবলিস বলল, তোমার পিতা তোমাকে প্রতারণা করে জবেহ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে। হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন আমার পিতা আমার সাথে প্রতারণা করবেন? আর তিনি কেনই বা আমাকে জবেহ করবেন? পিতা হয়ে কি কেউ পুত্রকে জবেহ করতে পারে? উত্তরে ইবলিস বলল, পিতা কি পুত্রকে এমনিতেই জবেহ করে? আল্লাহ তাআলা তোমাকে জবেহ করার নির্দেশ দিয়েছেন, তাই তিনি তোমাকে জবেহ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে গিয়ে দেখো, তোমার পিতার জামার আস্তিনের নিচে তোমার হাত পা বাঁধার জন্য রশি এবং একখানি ধারালো ছুরি লুকিয়ে রেখেছে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি দৌড়ে পালিয়ে যাও। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসের কথা শুনে বললেন, ওরে ইবলিস, এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য আমাকেই কবুল করে থাকেন, তাহলে আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আমি তোমাকে আরো বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ লক্ষ জীবন দান করতেন, আমি আমার সকল জীবনগুলি তার রাহে কুরবানি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতাম না। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বলে হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসের দিকে পাথর নিক্ষেপ করলেন, আর পাথরের আঘাতে ইবলিস সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরের রুহুল মাআনি অনুসারে ইসমাইলকে জবেহ করার আগে তিনি তার সঙ্গে পরামর্শ করতে চাইলেন। কোরআনের ভাষায় তিনি তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইলের এই জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি তা যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমত আমার হাত পা বেঁধে নিন। জবাইয়ের সময় জন্তুরা হাত পা ছোড়াছুরি করে, আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে, আর আমি তা চাই না। দ্বিতীয়ত, জবেহের সময় আপনার চোখে কাপড় বেঁধে নিন। যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে, যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করবে। তৃতীয়ত, জবেহের পর আমার রক্ত মাখা জামা আম্মা জানের কাছে পৌঁছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন, আর বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসঙ্গে থাকব। তাকে বলবেন আল্লাহর আদেশ পালনে শুকরিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এই কথায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ধারালো ছুরি বের করলেন। ইসমাইলের হাত পা বেঁধে, চোখে কাপড় বেঁধে তাকে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকম্পিত হলেন। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাচ্ছেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, ওহে ছুরি, খবরদার, তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। যদি কাটো তাহলে মনে রেখো তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর নির্দেশ পালনে ব্যর্থ হলে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরিটি কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটিকে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন।
ছুরি গিয়ে একটি পাথরে আঘাত করলো আর সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ছুরির ধারে কোনো সমস্যা নেই। তিনি ছুরিটি তুলে আনলেন, আবার চেষ্টা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রাখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। এই দুম্বা ছিল হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি করা দুম্বা, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরিয়ে দিয়ে ছুরির নিচে দুম্বাটি রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তিনি মনে করেছিলেন পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে, কিন্তু চোখ খুলে তিনি যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন পুত্র ইসমাইল তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কুরবানি হয়েছে একটি দুম্বা। এরপর তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আল্লাহ কি আমার কুরবানি কবুল করেননি? আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, আপনি তার আদেশ পুরোপুরিভাবে পালন করেছেন এবং আপনার প্রিয় পুত্র ইসমাইলকে জবেহ করতে উদ্যত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনার পুত্রকে জবেহ করার ইচ্ছা রাখেননি। তিনি চেয়েছিলেন এটা দেখানোর জন্য যে আপনি তার নির্দেশ পালন করেন কিনা। আপনি শতভাগ আল্লাহর নির্দেশ পালন করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনের উপরই সন্তুষ্ট। এটি ছিল একটি পরীক্ষা আর আপনারা দুজনেই তাতে উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছেন, যা আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করলেন। প্রিয় শ্রোতা, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের অমর ত্যাগের কাহিনী। আল্লাহ আমাদেরকেও এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।